মৌলভীবাজারে বড়লেখায় উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে পৃথক দুটি অনুষ্ঠানের মাধ্যমে দিবস দুটি পালিত হয়েছে। এই উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালনের পর উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বেগম রোকেয়া দিবসের অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সম্মাননা ও সনদপত্র তুলে দেওয়া হয়েছে। বিস্তারিত থাকছে আলী ওবায়দ ইমনের প্রতিবেদনে। 9 ডিসেম্বর মৌলভীবাজারে বড়লেখায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস এবং বেগম রোকেয়া দিবস পৃথকভাবে পালিত হয়েছে। বড়লেখা উপজেলা প্রশাসন এবং দুর্নীতি প্রতিরোধ কমিটি এর যৌথ আয়োজনে এই দুটি অনুষ্ঠান সম্পন্ন হয়। বেগম রোকেয়া দিবস উদযাপন অনুষ্ঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অন্যদিকে দুর্নীতি বিরোধী কমিটির সভাপতি ও সাবেক অধ্যক্ষ নিজাম উদ্দিনের সভাপতিত্বে দুর্নীতি প্রতিরোধ কমিটির অনুষ্ঠানটি হয়। এই আয়োজনগুলোতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও রাজনৈতিক দলের লোকজন অংশ নেন। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে একটি মানববন্ধন কর্মসূচিও পালন করা হয়েছিল। পরবর্তীতে উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও গালিব চৌধুরী। অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার নাইমা নাহিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিয়া কর্মকার, স্যানিটেশন প্রকৌশলী মঈনউদ্দিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান এবং দুপ্রকের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম, সাংবাদিক ও দুপ্রক সদস্য আব্দুর রব সহ অনেকেই উপস্থিত ছিলেন বলে জানানো হয়। বেগম রোকেয়া দিবসের অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় কয়েকজনকে সম্মাননা ও সনদপত্র প্রদান করা হয়েছিল। এই নারী ক্ষমতার মূল যে জায়গাটা ছিল বাংলাদেশে দীর্ঘদিন ধরে, একদিকে আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলোতে নারীদের কর্মসংস্থান যে আশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। দুর্নীতি প্রতিরোধ কমিটি একটি লক্ষ্য নিয়ে সরকার অন্যায় করব না, ব্যভিচার করব। দুর্নীতি প্রতিরোধ কমিটি একটি লক্ষ্য নিয়ে সরকার অথবা রাষ্ট্র কমিটি গঠন করেছে। কাউকে বলা লাগবে না, আগে নিজের যে দুর্নীতি যেটা এইটারে আগে সরাইতে হবে। আমরা যদি প্রত্যেকে প্রতিজ্ঞা করি নেই, আমি জীবনে মিথ্যা কথা বলবো না, অসত্য কথা বলবো না, অন্যায় করবো না, ব্যভিচার করবো না, তাহলে দেখবে আর দুর্নীতি পাবে না। কারণ আমরা নিজেই দুর্নীতির মধ্যে আমরা কিতা রেন্দে অবস্থা আমার করে নিয়েছি। বাংলাদেশ পাবো যে আশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।